যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। অন্নপূর্ণা ভান্ডারের নতুন নিয়ম সামনে এসছে। আমাদের পশ্চিমবঙ্গের মা মাসিম বৌদিরা তারা কিন্তু 3,000 টাকা পাচ্ছে না, আপাতত 2-3 মাস তো পাচ্ছে না, ভুলে যান। কত পাবেন? 1500 টাকাই পাবেন। মুখ্যমন্ত্রী আজকে বলে দিয়েছে আগামীকাল ফর্ম পাবলিশ করা হবে অন্নপূর্ণা ভান্ডারের। এবার ফর্ম ফিল আপ করতে হবে। আগামীকাল ফর্ম পাবলিশ করুক, তারপরে কবে আপনাদের এলাকার ভিডিও, কবে আপনাদের এলাকায় কাজ হবে, তারপরে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। যত তাড়াতাড়ি আপনারা অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করবেন তত তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। দেখেন অগ্নিমিত্র পাল তিনবার প্রেস কনফারেন্স করেছে, বারবার একই কথা বলেছে, কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। যে সকল মা মাসিরা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢুকবে, ঠিক এইরকমটাই বলেছিল। তাহলে এগুলো সব মিথ্যে ছিল? মানুষজনকে আটকানোর জন্য এরকম বলা হচ্ছিল যে 1 জুন থেকে টাকা দেওয়া হবে। এটা কেমন একটা হয়ে গেল না? দেখেন অন্নপূর্ণা ভান্ডার পুরোপুরি কাজ কমপ্লিট না হলে, মানে ফর্ম ফিল আপ কমপ্লিট না হলে লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে। কে বলেছে? আজকে মুখ্যমন্ত্রী বলেছে। সব শোনাবো, সব দেখাবো। এখানে থাকছে 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, তাহলে কি এখন আমাদের পশ্চিমবঙ্গের মা মাসিরা সেই লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকাই পাবে? 3,000 টাকা কবে পাবে? প্রশ্ন নাম্বার 2, তাহলে কি আবার সেই মা মাসিদেরকে লাইনে দাঁড়িয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে হবে? জেরক্সের দোকানে কি জেরক্স করতে হবে? এই গরমের ভেতরে আবার তারা ফর্ম ফিল আপ করবে? যারা অলরেডি লক্ষ্মীর ভান্ডার পায় তাদের অ্যাকাউন্টে কেন অন্নপূর্ণা ভান্ডার ঢোকানো হচ্ছে না? যেই কথা অগ্নিমিত্র পাল বারবার বলেছে। 3 নম্বর প্রশ্ন, অগ্নিমিত্র পাল কি বলেছে তাহলে? এতদিন ধরে পশ্চিমবঙ্গের মা মাসিদের তাহলে কি বোঝানো হলো? কেন তারা এখন আবার ফর্ম ফিল আপ করবে? 4 নম্বর, এতদিন ধরে ডিবিটি লিঙ্ক ভেরিফিকেশনের নামে এই যে মহিলারা হয়রানি হলো, এই যে তারা ব্যাংকে লম্বা লম্বা লাইন দিচ্ছে, যাচ্ছে, টেনশন, এগুলো কেন? ডাইরেক্ট বলে দিতে পারতো ক্ষমতায় আসার পর যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হবে। মানে মন বদলাচ্ছে, তারপরে একটা করে কথা সামনে আসছে। এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করবে না, কারণ তারা বিশ্বাস করে। আর এই বিশ্বাস ভাঙার যেন কোনো রকম সুযোগ না রাখে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। অন্নপূর্ণা ভান্ডার তাহলে কি হবে? লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা পায় তারা পাবে না?